আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। নিজের বলার মতো একটা গল্প গ্রুপের তৃতীয় ব্যাচের মেম্বার। আমার রেজিস্ট্রেশন নাম্বার 5521। আজকে এই ইউটিউব লাইভের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিজে বলা মতো গল্প ফাউন্ডেশনে আমি কিভাবে যুক্ত হলাম এবং সেখান থেকে আমার একটা ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ডেভেলপ করা এবং আমার স্বপ্ন সব কিছু থাকবে আজকের আমার এই গল্পের ভিতরে। শুরুটা ছিল 2019-এর দিকে। আমি তখন সবেমাত্র ঢাকাতে এন্ট্রি হয়েছি আমার জব লাইফের জন্য। তো ঢাকাতে ঢোকার পরপরই একটা চ্যালেঞ্জিং লাইফ, ফার্স্ট টাইম আমার টোটাল স্টুডেন্ট লাইফটা কাটছে ঢাকার বাইরে। ঢাকাতে আমার এর আগে কখনো ঢোকা হয় নাই। তো আমি ঢাকায় ঢোকার পরে কী করব, এরকম বিভিন্ন রকম কনফিউশন, বিভিন্ন রকম সম্ভাবনা, হতাশার ভিতরে ছিলাম। তো যাই হোক, আমার রুমমেট ছিল তখন এমদাদ ফ্রম ভোলা। এমদাদ সাহেব তৎকালীন সময়ে নিজে বলার মতো গল্প গ্রুপের ছিলেন, মেম্বার ছিলেন এবং উনি ছিলেন ভোলা উপজেলার মেম্বার ছিলেন। তো সেখান থেকে আমি মূলত জানি এবং তখন থেকে আমরা ক্লাস শুরু করা এবং স্যারের ক্লাসগুলো আমি দেখা শুরু করি এবং ক্লাসগুলো অনেক খুব ভালো লাগে এবং আমার স্বপ্নের সাথে এবং যখন ক্লাসগুলো কন্টিনিউ হতে থাকে তো তখন আমার খুব ভালো লাগা শুরু হয় এবং নিজের মধ্যে উদ্যোক্তা হওয়ার যে বিষয়টা এটা আমি অন করতে থাকি এবং চিন্তা ভাবনা করি কীভাবে আমি শুরু করব। শুরু করতে গিয়ে তো আমাদের একটা প্রবলেম ছিল, টাকার সমস্যাটা, যে আসলে কীভাবে শুরু করব, টাকা ছাড়া এটাকে আসলে কন্টিনিউ করা যায় কি না, নানান রকম হওয়া এবং না হওয়া এই সম্ভবগুলোর মাঝখান থেকে আমি ক্লাস করতে 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 আমার ভিতরে এক সময় একটা কনফিডেন্স ডেভেলপ হয় এবং আমি খুব গর্ব করে কথা বলতে পারি, আমি যখন আমার বিজনেসটা শুরু করি তখন আমার ইনিশিয়াল স্টেটমেন্ট আপনার পুঁজি ছিল মাত্র 3000 টাকা। মাত্র 3000 টাকা থেকে, এটাই সত্য কথা যে 3000 টাকা থেকে আমার উদ্যোক্তা জীবন শুরু এবং তখন থেকেই শুরু করা এবং শুরু করতে গিয়ে দেখা গেছে যে আপনার অনেক রকম হোঁচট, নানান রকম বাধা প্রতিবন্ধকতা, পারিবারিক বাধা থাকে, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সব দিক থেকে এরকম চাপ এবং প্রেশার থাকে, যেটা আসলে শুরু করলে যেটা হয় আর কি। তো বুঝতেই পারছেন একটা ব্যবসার যদি ইনভেস্টমেন্ট যদি 3000 টাকা হয় সেটা আউটপুট কী আসতে পারে। সো এরকম বিষয়গুলো নিয়ে এবার একটা স্বপ্ন ছিল যে ইনশাল্লাহ হয়তো আমি ভালো কিছু করবো এখান থেকে, এটা একটা পরিকল্পনা ছিল। এবং তখন আমি মধুময় বাদাম, ড্রাই ফ্রুট এগুলো নিয়ে শুরু করি এবং তখনও আসলে অনলাইন কি বুস্টিং কি বিষয়গুলো সম্বন্ধে আমি এত অবগত ছিলাম না। আমি ফেস করতে হয়েছে, আমি এরকম হয়েছে যে আমার একটা ড্রাই ফ্রুট অর্ডার হয়েছে, সেটা আমি ডেলিভারি দেওয়ার জন্য প্রায় 60 কিলো নিজে ক্যারি করে গেছি, গিয়ে ডেলিভারি করে দিয়ে আসছি। যাকে ডেলিভারি দিতে গেছি সে তো দেখে অবাক, ভাই আপনি পেজের মালিক সরাসরি নিয়ে চলে আসেন। আমি বললাম ভাই আমি ব্যবসাটাকে অন করি, এই জন্য সরাসরি আপনার কাছে আসা। তো সে খুশি হয়ে আবার এরপর আরও 2-3 বার অর্ডার করছে শুধু এইটার কারণে। সো এবং আমার স্পষ্ট মনে আছে যে তখন আমার এই কাঁধে একটা ব্যাগ থাকতো ডেলিভারি ম্যানের মতো, আমি প্রায় 20 কেজি 25 কেজি পর্যন্ত ডেলিভারি করতাম। আমি যদি যেখানেই যাইতাম সেখানে আমার একটা প্রোডাক্ট হাতে থাকতো এবং আমি একটা বিজনেস হকার যেভাবে চলে আমি তার চাইতে বেশি পরিশ্রম করছি আমার ব্যবসাটাকে নিয়ে। তো সেখান থেকেই শুরু, মোটামুটি 6 মাস পরেই আমি একটা স্টেবল একটা জায়গাতে আসি এবং এই জায়গাতে আমার যে এক্স পার্টনার ছিলেন উনি আমাকে অনেক হেল্প করছেন, কারণ টেকনিক্যাল নলেজগুলো তো ওনার খুব ভালো ছিল। সেখান থেকে আমাদের বুস্টিংয়ে যাওয়া বা এটাকে বুস্ট আপ করা এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের দিকে আগাই স্টেপ বাই স্টেপ। তখন থেকে পেজটাকে সেট আপ করা, ল্যান্ডিং পেজ ডেভেলপ করা, ওয়েবসাইট করা, মোবাইল অ্যাপ রেডি করা, এইভাবে আস্তে আস্তে আমরা এগুলোকে আগাইতে থাকি। এবং আমি অ্যাট দিস মোমেন্ট বলতে পারি এখন আমার সরাসরি তত্ত্বাবধানে খুচরা এবং আপনার পাইকারি মিলিয়ে এই মুহূর্তে আমার 50 লাখের উপর সেল আছে এবং এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে আমি অন্তত 150 মানুষ যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি, যারা সরাসরি আমার প্রতিষ্ঠানে অথবা আমার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে তারা এখন জব করতেছে বা তারা সেখান থেকে 20 থেকে 30 হাজার টাকা একটা ভালো মানের স্যালারি ড্র করতেছে। এইটা একটা উদ্যোক্তা হিসেবে আবার খুবই একটা মানে প্রাপ্তির একটা বিষয় এবং এটাকে আমি খুব ওন করি এবং এই জিনিসটার জন্য আমি সবসময় নিজে বলার মতো গল্প গ্রুপ, ইকবাল ভাই, জাহিদ স্যার সহ আমাদের অদম্য টাঙ্গাইলে যে সিনিয়র যে ভাইরা আছে, দায়িত্বশীল যারা আছেন, তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ যে তারা আমাকে এই বিষয়ে অনেকভাবে আমাকে হেল্প করেছে। যদিও ব্যস্ততার কারণে বা কাজের কারণে আসলে যেভাবে অ্যাক্টিভ থাকা দরকার গ্রুপে বা এইগুলোতে আমরা অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ আসলে ব্যবসার ভিতরে ঢুকলে তখন টাকার একটা নেশা হয়ে যায় আর কি, এটা একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তো সব কিছু মিলিয়ে এখন মনে হচ্ছে যে আসলে আমি মূলত আজকে এই অনুষ্ঠানে আসা বা এটা বলার একটাই কারণ যে আমি যেভাবে 3000 টাকা নিয়ে শুরু করে আজকে একটা জায়গাতে বসতে পারতেছি, দাঁড়াতে পারতেছি, আসলেই এই জিনিসটা আমরা অনেকেই করতে পারি। কিন্তু আমার একটা উপলব্ধি হলো যে আমরা যারা এই ফাউন্ডেশনে আছি বা বাইরেও যারা আছি, আমরা বেসিক্যালি অনেক বেশি লার্ন করতেছি, অনেক কিছু দেখতেছি, অনেক পরিকল্পনা
পরিকল্পনা করতেছি সবচেয়ে আমার যেটা মনে হয় আমি কাছ থেকে যারা দেখছি অনেক ভাই বোনেরা দেখে যে আমাদের শুরু করাটার যে ভয়টা শুরু করার যে সাহসটা এটা আমাদের থাকে না মানে শুরু করা টাকা যে শুরু করাইতে হবে এই জায়গাতে যদি আমরা স্টেপ নিতে পারি যে শুরু করে দিব আমরা এখন আমরা যদি শুরু করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা ভালো কিছু করা সম্ভব তার মানে শুরুটাকে শুরু করাইতে হবে আর একটা জিনিস আমি যেটা খেয়াল করে দেখছি আমরা সবসময় শুরু করতে যাই ক্যালকুলেশন করি আমরা ওয়েল গুড চাই মানে স্টার্টিংটা যেন ভালো হয়ে যায় মানে আমরা এমনভাবে চিন্তা ভাবনা করি যে একটা কাজ শুরু করব শুরু করে বিক্রি করে আমরা একদম লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবো এই যে আমাদের একটা চাওয়া যে শুরু করে লাভ করবা শুরু করে ব্যবসাটা ভালো করে ফেলা আসলে এই জায়গাটার জন্যই আলটিমেটলি আমার মনে হয় যে আমরা আগাতে পারতেছি না এবং আমারও নিজেরও এই কারণে দেরি হয়েছে কারণ আপনাকে শুরু করার সময় আপনাকে অবশ্যই আপনার লস হইতে পারে সেখানে আসলে আমি এটাকে লস বলি না আমার কথা যে হয় লার্নিং অথবা আর্নিং আপনাকে আগে লার্নিং করতে হবে আপনাকে আগে ফাউন্ডেশন ডেভেলপ করতে হবে আপনি বিজনেসে গিয়েই আপনি সরাসরি প্রফিটে যাবেন বিজনেসে গিয়ে আপনি খুব ভালো করবেন আসলে এটা আসলে আমার মনে হয় চাওয়াটা খুব বেশি সমীচীন হবে না আপনাকে আগে শুরু করতে হবে শুরু করার পরে আপনি ফাউন্ডেশন দেবেন একটা বিল্ডিং যেরকম আগে ফাউন্ডেশন দেয় ফাউন্ডেশনের পরে না এটা আপনার তালা এরকমভাবে গড়ে উঠে সো আপনাকেও শুরু করতে হবে সেখানে গিয়ে আপনাকে শিখতে হবে আপনাকে লার্নিং করতে হবে দেন আপনি একটা জায়গাতে স্টেবল হবেন সো এই জন্যই আমি যেটা বলবো যে আমরা যারা আসলে উদ্যোক্তা আছি যারা আজকে এই প্রোগ্রামটা দেখছেন প্রত্যেকের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আপনি যতটুকু আপনার আছে ততটুকু নিয়ে আপনাকে শুরু করেন এবং এইটা মাথায় নেন যে আপনি হোঁচট খাবেন আপনি বাধাপ্রাপ্ত হবেন আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন আপনি লার্নিং করতে হবে দেন আপনি টিকে থাকলে আপনি সেখানে গিয়ে দাঁড়াবেন আপনি যখন টিকে থাকবেন তখন কিন্তু আপনি সেখানে গিয়ে আপনি কিন্তু অবশ্যই দাঁড়াবেন বাট দিন শেষে মেটার হলো আপনি টিকে থাকতেছেন কিনা থাকার মন মানসিকতা আপনার আছে কিনা যদি আপনার বিজনেসে টিকে থাকার মন মানসিকতা থাকে আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো ওয়েতে সফল করবেই এটা আমি মনে মনে বিশ্বাস করি আপনাকে সফল করার জন্য এই যে বলি আমরা টাকা নাই আমাদের পার্টনার হচ্ছে না এই হচ্ছে না সে হচ্ছে না একটা মানুষ যদি তার বিজনেসে ডেলিগেটেড থাকে এবং সে যদি তার লক্ষ্যে অটুট থাকে কেউ না কেউ তাকে সাহায্য করার জন্য কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই আসবে আমার বিজনেস এরকম হয়েছে আমাকে অনেকে হেল্প করছে আমি আশাই করি না তারা আমাকে হেল্প করতে পারে এমন সময় আপনার টাকার সাপোর্ট পাইছি এমন সময় মেন্টাল সাপোর্ট পাইছি যেটা বলার মতো না আমি যখন ব্যবসা শুরু করলাম বললাম যে আমার 3,000 টাকা ছিল মাত্র আমি যখন অফিসটা ভাড়া নিতে যাব বাসার যে মালিক ছিলেন জানি না সে আজকের গল্পটা দেখবে কিনা বাসার যে মালিক ছিলেন আমাদের ফজলুল ভাই তো আমি তাকে গিয়ে বললাম যে আমি তো অ্যাডভান্স দিতে পারবো না আর আমার কাছে এত টাকা নাই বললাম আপনি কত দিতে পারবেন আমি বললাম যে আমার কাছে দেওয়ার মতো নাই আমি তাকে জাস্ট 3,000 টাকা দিয়ে বললাম এই আমার কাছে আছে বলে ঠিক আছে আপনি শুরু করেন অথচ ওই সময় ওনাকে লক্ষ টাকা দেবো লক্ষ টাকা আমাকে অ্যাডভান্স করার কথা ছিল বাট উনি আমার ডেলিগেশন দেখে উনি আমাকে বলছিল আপনি কী করতে চাচ্ছেন কী বিজনেস করবেন আপনার পরিকল্পনাটা কি আমি তাকে একটা শর্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম 10 মিনিটের এবং সে এইটা দেখেই বলছিল ঠিক আছে আপনি শুরু করেন এরপরে ঢাকা থেকে শান্ত ভাই নাম ধরেই বললাম এই ভদ্রলোক আমি যখন ব্যবসা শুরু করবো তখন উনি আমাকে কিন্তু টাকা দিয়ে হেল্প করছে আমি কখনো আশা করতে পারি যে উনি আমাকে হেল্প করতে পারে তার সাথে আমার কোনো ব্লাড কানেকশন নাই কোনো ধরনের আপনার প্রিভিয়াস ওইরকম ভালো কোনো সম্পর্কও নাই বাট উনি কিন্তু যখন জানছে উনি আমাকে হেল্প করছে সো এইরকম অসংখ্য ঘটনা আছে তো আসলে আমরা যদি মানে আমি যদি দুইটা লাইনই বলি যে আমরা যদি শুরু করতে পারি এবং সেটা যদি শুরু করতে চাই এবং সেখানে যদি আমরা ডেলিগেটেড থাকি যে আমরা এখান থেকে ভালো কিছু করবই তাহলে যে কোনো সমস্যার সমাধান পরিস্থিতি আমাদেরকে সলভ করে নিয়ে আসবে যদি সেই ডেলিগেশনটা আমার ভিতরে থাকে সো আমরা এখন এই প্রোগ্রামের মাধ্যমে তো এইটা একটা বিষয় যে আমি আসলে এরকম অনেকে আমাদের আরও সিনিয়র যারা ছিল নিজে বলার মতো গল্প গ্রুপে যারা ছিল তাদেরকে দেখে ইন্সপায়ার হইতাম এবং সেটাকে আমার লাইফে আমি প্রতিফলিত করতাম আমি যখন বিভিন্ন প্রোগ্রাম দেখতাম স্যার যখন কথা বলতো বা বিভিন্ন ভাই ব্রাদার যখন দেখতাম তারা এসে তাদের সাকসেসফুল হিস্ট্রিটা এখানে দিত আমার কাছে মনে হতো যে ওই লোকটা মনে হয় আমি স্যার যখন কথা বলতো মনে হতো যে এইভাবে আমাকেও কথা বলতে হবে এরকম একটা গ্রুপ থাকবে সেখানে গিয়ে আমি কথা বলবো বা আমি এরকম একটা ডেভেলপ করবো আমার নিচে অনেক মেম্বার থাকবে যারা আমার প্রতিষ্ঠানে কাজ করবে আমি মাসে তাদেরকে স্যালারি দিব আমি কোটি টাকা বিক্রি করব যে এইটা আমি বিশ্বাস করতাম এবং আমি এইটা মানে খুব জোরালোভাবে বলতে পারি আমি যখন মাসে 1 লাখ বিক্রি করতাম আমি তখন চিন্তা করলাম যে 1 কোটি আমার ইনশাল্লাহ বিক্রি হবে এবং আল্লাহ 1 কোটি টাকা আমাকে বিক্রি করাইছে যে এইটা লোকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনাকে ওইভাবে সিদ্ধান্ত নিতে হবে তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব এখন
এই যে বিষয়গুলো চলে আসতেছে, তো এই জায়গাগুলো থেকে যেটা বলবো যে আপনাকে একটা মনিটরিংয়ে থাকতে হবে, একটা ফাউন্ডেশনে আপনি যদি থাকেন এবং সেখানে যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার কাজটা করা সহজ। তো এখানে একটা এনভায়রনমেন্ট আছে যে আপনি যারা হেল্প নিতে পারবেন, নেটওয়ার্কিং করতে পারবেন, যারা ভালো করতেছে তাদের সাথে আপনি গিয়ে সেখান থেকে আপনার শেখার একটা সুযোগ আছে। তো এখানে আপনার কাউন্সিলিং হওয়ার সুযোগ আছে। সো আমরা চাইলে কিন্তু এই এনভায়রনমেন্টটাকে কাজে লাগাইতে পারি। আমার আরও 2টা ভাই যারা ভালো করতেছে তাদের সংস্পর্শে যে তাদের সহযোগিতা নিয়ে আমরা ভালো কিছু করার সুযোগ করতে পারি। তো দিন শেষে আপনার সিদ্ধান্ত আপনাকে জায়গায় নিয়ে আসবে, আপনার চিন্তা ভাবনা, আপনার ধ্যান ধারণা আপনাকে কিন্তু সেই জায়গাতে উঠিয়ে নিয়ে আসবে। সো আমার মনে হয় যে আমরা যারা উদ্যোক্তা হিসেবে আছি এই মুহূর্তে নানা রকম বাধা থাকবে, তবে একটা জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বর্তমান উদ্যোক্তাদের ভিতরে এই ফেসবুক বুস্টিং আমরা এতে এমন বেশি ড্রাইভ দিয়ে ফেলছি যে আমরা আমাদের রেগুলার ওয়ার্ক করাটা বাদ দিয়ে দিয়েছি, যে কারণে একটা সময় কিন্তু আমরা হোসট খাইতেছি। ফেসবুক রেজাল্ট খারাপ দিতেছে, আমার সেল বন্ধ হয়ে যেতেছে। ফেসবুক থেকে আমরা রেসপন্স ভালো পাইতেছি না, আমরা লস হয়ে যাচ্ছে। এইভাবে হঠাৎ করে দেখি অনেকেই বড় বড় অফিস নিচ্ছে, আবার কিছুদিন পরে তাদেরকে আবার দেখা যেতেছে না, তারা অফিসটা ছেড়ে দিয়ে আবার অ্যাজ ইউজুয়াল কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা অনলাইনটাকেও বাদ দিতে পারবো না, আমরা বুস্টিংটাকে বাদ দিতে পারবো না, বাট সম্পর্কে সমন্বয় করে কম্বাইন করে আমরা যদি একটা ভালো উদ্যোগ দিয়ে শুরু করতে পারি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু করার যোগ্যতা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে ভালো কিছু করার সুযোগ অবশ্যই আমাদেরকে তৈরি করে দিবে। সো এই যে বিষয়টা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমি এখন এইটা অ্যানাউন্সমেন্ট করতে চাই যে যেহেতু উদ্যোক্তা হিসেবে এই ফাউন্ডেশন থেকে আমার হাতে খড়ি এবং এখান থেকে ভালো কিছু করতেছি, তো আমি যদি এই ফাউন্ডেশনের যে সমস্ত ভাই ব্রাদাররা আছেন যারা শুরু করতে চাচ্ছেন বা করতেছেন, যদি আমি তাদেরকে কোনো হেল্প করতে পারি, এটা আমার জন্য ভালো লাগবে। এবং আমরা একটা সময় কমিটেড ছিলাম, যখন শুরুতে ছিলাম, যেহেতু আমি তৃতীয় ব্যাচ থেকে আসি, আমরা যেহেতু কমিটেড ছিলাম যে আমরা ভালো কিছু করতে পারলে আমরা একটা হেল্প করব। সো যারা আসলে শুরু করতে চাচ্ছেন, আমি টাঙ্গাইল থেকে বিলংস করি এবং আমার এখন টোটাল বিজনেসটা টাঙ্গাইল থেকেই। তো আমার বিজনেস ক্যাটাগরি হেলথ অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট। আপনার 3টা প্রতিষ্ঠান আমার আছে, নেচার প্লাস, ন্যাচারাল এনার্জি বিডি, এভারগ্রিন টাঙ্গাইল। তো আপনারা 3টা জায়গা থেকে আমাকে রিচ করতে পারবেন। সো বেসিক্যালি যারা ফুড অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট, যারা নিউট্রিশনাল ফুড নিয়ে কাজ করতে চান, অল্টারনেটিভ মেডিসিন নিয়ে যারা কাজ করতে চান, তো এইটার সোর্সিং থেকে শুরু করে যদি কোনো সাপোর্ট লাগে, এই আপনার বাংলাদেশ না, আপনার দেশে বা দেশের বাইরে যেখানে থাকেন না কেন, শুধু এই ফাউন্ডেশনের পরিচয় দিলে আমরা চেষ্টা করব যে আপনি যদি লিগ্যাল কোনো ওয়েতে যদি আপনি আসেন, আমরা সব দিক থেকে চিন্তা ভাবনা করব। এবং আমরা অদম্য টাঙ্গাইল জেলার উদ্যোগে আমরা অলরেডি একটা জায়গাতে কমিটেড। আমরা আমাদের আগামী 7 তারিখে প্রোগ্রামে একটা ডিক্লারেশন দিব, যেহেতু প্রোগ্রামে আসা, এই জন্য আমি হয়তো একটু অ্যাডভান্স বলে দিয়ে যাচ্ছি যে আমরা অদম্য টাঙ্গাইল জেলার উদ্যোগে যারা এখানে যারা দায়িত্বশীল আছে, আমরা উদ্যোগ নিয়ে হাতে ধরে সারা বাংলাদেশ, শুধু না দেশে এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাইয়েরা হয়তো অল্প টাকার জন্য অথবা মেন্টরিংয়ের জন্য তারা শুরু করতে পারতেছেন না, অথবা শুরু করেও এটা ভালো করতে পারতেছেন না, বা স্কেল আপ হচ্ছে না, বা লসে আছেন, তো আসলে এরকম যারা এখান থেকে ভালো কিছু করতে চায়, আমরা চেষ্টা করব এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে একটা সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমাদের জায়গা থেকে অ্যাটলিস্ট, যেহেতু আমার মাসে 50 লাখ টাকা সেলের একটা অভিজ্ঞতা আছে, অন্তত এতটুকু অভিজ্ঞতা আমি আমার আরেকটা ভাইকে দেখাতে পারবো যে কী করে মাসে 50 লাখ টাকা সেল করা যায় এবং সেখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করা যায়। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। আমরা হয়তো সবাইকে নিয়ে পারবো না, বাট কিছু ব্যক্তিকে আমরা চাচ্ছি যে আমরা যেরকম ফাউন্ডেশন থেকে উপকৃত হয়েছি, ফাউন্ডেশন থেকে যেরকম আমরা একটা ভালো একটা পজিশন পেয়েছি, সো আমরাও এই ফাউন্ডেশনের মাধ্যমে কিছু ভাই ব্রাদার যারা আছে তাদেরকে হয়তো সহযোগিতা করে, হেল্প করে আমরা একটা জায়গাতে নিয়ে আসবো। দিন শেষে একটা কথাই থাকবে যে আপনার সফলতার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনার শুরুটাকে শুরু করতে হবে, আপনার লক্ষ্যে আপনাকে অটল থাকতে হবে। আপনি যদি অটল থাকেন, তাহলে আমার মতো হাজার ইসমাইল আপনাকে সহযোগিতার জন্য বসে আছে এবং তারা আপনাকে সহযোগিতা করবে, এবং এইটাই প্রত্যাশা থাকবে। তো আজকে এই লাইভের মাধ্যমে আমি সর্বশেষ যে কথাটা বলবো যে আসেন আমরা প্রত্যেকেই শুরু করি, সৎ থাকি, ভালো কিছু করি, নিয়ত ভালো রাখি, মানুষের উপকারের জন্য নিজেকে কাজ করি, সঠিক পণ্য সঠিক দামে সঠিকভাবে মানুষকে রিপ্রেজেন্ট করি। ন্যাচারাল বললে ন্যাচারালি দেবো, সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করব না। যেটা গুড বলবো সেটা যেন বেটার হয়, বেস্ট হয়, যেন নষ্ট না থাকে। তো আমরা সৎ থাকি, নিজের বাবা মাকে ভালোবাসি, নিজের প্রতি যত্নশীল থাকি, সুস্থ স্বাভাবিক থাকি, প্রত্যেকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল জীবনযাপন আমি কামনা করে এখানে শেষ করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।